জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ। হরে কৃষ্ণ। ভগবত বার্তা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত, সেই সঙ্গে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তো আজকের আমরা আলোচনা করব সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। তো এই যে আমরা প্রথম অধ্যায়ে দেখেছি বিষাদ যোগ। অর্জুন দেহাত্মবোধ সম্পন্ন হয়ে মোহগ্রস্ত হয়েছিল, আর যখনই এই রকম আমরাও মোহগ্রস্ত হব, অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে আমাদের এইটাই শিক্ষণীয় যে আমরা যখন এই রকম মোহগ্রস্ত হয়ে যাব, অর্থাৎ আমাদের জাতি ধর্ম, আমাদের জ্ঞাতি ধর্ম, আমাদের আত্মীয় পরিজন, এদেরকে যখন আমরা আমার দেহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করব, তখনই আমরা বিষাদগ্রস্ত হয়ে যাব। তো দ্বিতীয় অধ্যায় এবারে ভগবান এই অধ্যায়ের নাম দিয়েছেন সাংখ্যযোগ। অর্থাৎ এই অধ্যায়ে বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান গীতার জ্ঞান উপদেশ করবেন। তার আগে অর্জুন ভগবানের চরণে আত্মসমর্পণ করল। কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামিত্যাং ধর্ম সংমরচ্যেতা, যৎশ্রেয় সদ্নিশ্চিতং ব্রূহিতন্মে, শিষ্যস্তে হংসাদি মাং তাম প্রপন্নম। অর্থাৎ এই কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার উচিত সেটা তুমি আমাকে বলো। আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, অর্থাৎ তুমি আমাকে আমার গুরু। তো অর্থাৎ অর্জুন ভগবানের কাছ থেকে মোহ থেকে মুক্ত হওয়ার জন্য দীক্ষা গ্রহণ করলেন। তো যেহেতু অর্জুন প্রকৃত জ্ঞানী, কিন্তু আমাদের মতো বদ্ধ জীবদের বোঝানোর জন্য তিনি এটাই জানাতে চাইছেন যে প্রকৃত জ্ঞানটা কি না, চেতন জীব ও জড় বস্তু অর্থাৎ এই দেহ, এর মধ্যে পার্থক্য অনুধাবন করাটাই হলো জ্ঞান। এই যে জড় জাগতিক জ্ঞান, এটা প্রকৃত জ্ঞান নয়। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, জড়বিদ্যা মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য এই সংসারে মোহ জন্মিয়া, জীবকে করে গাধা। তাহলে প্রকৃত জ্ঞান হলো ভগবানকে জানা। এই যে চেতন জীব জড় বস্তুর মধ্যে যে পার্থক্য, সেই সম্বন্ধে জানা। তো এবারে এইভাবে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের উপরে বসে পড়ল। এইবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে অর্জুনকে এইভাবে ব্যাকুল অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে ভগবান বললেন, হে অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যদের মতো তোমার শোকানল
তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো। এই ধরনের মনোভাব যদি তোমার থাকে, তোমাকে স্বর্গলোকে তো উন্নীত করবে না, উপরন্তু এই জগতের সমস্ত যশ রাশি বিনষ্ট হবে। অর্থাৎ এই যে অর্জুন যখন সেই যুদ্ধস্থলে ভগবানকে বললেন তার রথকে নিয়ে যেতে উভয়ের মাঝখানে, উভয় সৈন্যদের মাঝখানে, তাহলে এই ঘোর সংকটময়, তখন সংকটময় সময় ছিল, কিন্তু এই সময়ে যদি কোনো যোদ্ধা, অপরাজিত বীর যোদ্ধা যদি বলে যে আমি যুদ্ধ করব না, তাহলে সেখানে তো আরো তো সংকটাপন্ন হয়ে যায়। তাই ভগবান এখানে বলছে যে তুমি জীবনের প্রকৃত মূল্য বোঝো না, তুমি হচ্ছে কি সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়ে পড়েছ। ক্লিপ মানে হলো যাদেরকে হিজড়াও বলা যায়। তাহলে না তুমি পুরুষ না তুমি স্ত্রী, তোমার এই আচরণের মধ্যে সেটাই প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, এই ধরনের আচরণ তো তোমার পক্ষে কোনো মতে উচিত নয়। অর্থাৎ তুমি এই তোমার হৃদয়ের যে এই দুর্বলতাটাকে, এটা তুমি পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন অর্জুন বলছে, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্মদেব আছেন, যিনি আমাদের কত স্নেহ দিয়ে লালন পালন করেছেন। দ্রোণাচার্য আছেন, যিনি আমাদের অস্ত্র শিক্ষায় শিক্ষিত করেছেন। তো এইসব পরম পূজনীয় ব্যক্তিদের আমি কি করে বাণের দ্বারা তাদের নিহত করতে পারি? অর্থাৎ আমার এই শিক্ষা গুরুদের জীবন হানি করে আমি কোনো মতে এই জগৎ ভোগ করতে পারবো না। তার থেকে বরং ভিক্ষা করে যদি জীবন ধারণ করতে হয়, তাও আমার পক্ষে ভালো। হ্যাঁ, তারা হয়তো এই পার্থিব বস্তুর অভিলাষী হয়ে তারা এই যুদ্ধক্ষেত্রে তারা এসেছে, কিন্তু প্রকৃত প্রস্তাবে তারা তো আমার গুরুজন। তাদের যদি আমি হত্যা করি, তো এই যুদ্ধলব্ধ যে ভোগ্য বস্তু, সেটা হয়ে যাবে রক্ত মাখা। হ্যাঁ, কারণ যুদ্ধ করার অর্থ হলো আত্মীয় স্বজন, পরিজন, প্রজাবর্গ সবাইকার মঙ্গল বিধান করা। কিন্তু এই যুদ্ধটা হয়েছিল পরস্পর ভাইদের মধ্যে যুদ্ধ। তাহলে এখানে তো নিহত হতে গেলে আমাদের এই আত্মীয় পরিজন, এরাই তো নিহত হবে, কিন্তু তাদেরকে বধ করে আমি এই রাজ্য সুখ ভোগ করতে চাই না। এখন আমি তাদের জয় করা শ্রেয় না পরাজিত আমার হওয়া শ্রেয়, এটা আমি কিছুতে বুঝতে পারছি না। যদি আমি এই ধৃতরাষ্ট্রের ছেলেদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা হবে না। কেননা তারা তো আমার ভাই। তবুও তারা
এই রণাঙ্গনে উপস্থিত হয়েছে। তো এই যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমার যে কি করা কর্তব্য আমি বুঝতে পারছি না। তাই এই অবস্থায় হে মধুসূদন, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে গুরু রূপে আমি তোমার বরণ করলাম এবং আমি তোমার এখন শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এই জগতের মানুষ যখন তারা এই রকম সাংসারিক ঘাত প্রতিঘাতে যখন জর্জরিত হয়ে যায়, তখন তারা বিষাদগ্রস্ত হয়ে যায়। আর বিষাদগ্রস্ত হয়ে যাওয়ার ফলে তারাও সদ্গুরুর সন্ধান করে, অর্থাৎ তারা সাধুর কাছে যায়। সাধুর কাছ থেকে তারা জ্ঞান উপদেশ শ্রবণ করে তাদের সেই মনের সেই মোহকে তারা মুক্ত করে, যেটা অর্জুন করেছেন। অর্জুন এখানে তিনি ভগবানকে তার গুরু হিসাবে বরণ করলেন। এখানে বলা হচ্ছে কার্পণ্য জনিত দুর্বলতা, অর্থাৎ যে কৃপণ মানুষ সে তার সম্পদ সৎ ব্যবহার করতে জানে না, তেমন এই জগতে বিষয়াসক্ত মানুষেরা তাদের এই দুর্লভ মনুষ্য জন্মের অপব্যবহার করে। পারমার্থিক উন্নতি সাধনের জন্য তারা ব্যবহার করে না, তাই তাদেরকে বলা হয় কৃপণ। তো এইভাবে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভগবানের মতো একজন জগৎ গুরু, যিনি ব্রহ্মাণ্ডের গুরু, তারই শরণাগত হলেন। এবং তিনি সম্পূর্ণরূপে ভগবানের কাছে সারেন্ডার হলেন। তো এইবারে কিন্তু ভগবান গীতার জ্ঞান উপদেশ অর্জুনকে করবেন, কারণ এতক্ষণ ভগবানের সঙ্গে অর্জুনের সখা হিসাবে সম্পর্ক ছিল, কিন্তু এখন গুরু শিষ্য। ভগবানকে যখন গুরু রূপে বরণ করলেন, ভগবান এইবারে সেই মহৎ জ্ঞান, সেই গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করলেন। ভগবান বলছেন, অর্জুন, তুমি তো প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় তুমি সেই বিষয়েই শোক করছো। যারা যথার্থ জ্ঞানী তারা কখনো এই জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। এমন একটা সময় ছিল না যখন তুমি, আমি বা এই সমস্ত রাজারা এরা ছিলেন না। ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ এর মধ্যে দিয়ে ভগবান বোঝাতে চাইছেন যে আত্মা হলো অবিনশ্বর। আত্মার কখনো বিনাশ হয় না, তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না, কারণ সে গুণগতভাবে ভগবানের সঙ্গে এক। আত্মা হলো
ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাই সে সচ্চিদ আনন্দময়, সে শাশ্বত, নিত্য, জ্ঞানময়, আনন্দময়। কিন্তু আত্মা যখন তার কর্ম অনুযায়ী এক একটা দেহ ধারণ করে, তার সেই কর্মের ফল ভোগ করার জন্য, তখন এই দেহের মৃত্যু হয়। তো এই দেহের মৃত্যু হলে আবার সেই আত্মা আবার দেহান্তর হয়, আরেকটা দেহ ধারণ করে। তাহলে এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে আমি তুমি সমস্ত রাজারা এই অতীতে আমরা ছিলাম, অর্থাৎ আমরা অন্য দেহ ধারণ করেছিলাম। তো বর্তমান কর্ম অনুযায়ী তুমি এই মনুষ্য দেহ লাভ করেছো। আবার যদি তোমার কর্ম যদি ভালো হয়, তো পরবর্তীকালে তুমি মনুষ্য দেহ ধারণ করতে পারো, কিংবা 84 লক্ষ জনির মধ্যে যে কোনো একটা দেহ তুমি ধারণ করবে। অর্থাৎ অতীতে ছিল, বর্তমানে রয়েছে, ভবিষ্যতে থাকবে। যেহেতু আত্মার মৃত্যু নেই, মৃত্যু হয় এই জড় দেহের। কারণ এই জড় দেহটা এই জড় জগতের বস্তু। ক্ষিতীয় তেজ মরুদ বম, এই পঞ্চভূত দিয়ে এই জড় দেহটা তৈরি। তাই এই জড় দেহের 6টা পরিবর্তন হয়, জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকাল স্থায়ী হয়, বংশ বিস্তার করে, অবশেষে ক্ষীণ হয়, তারপরে দুনিয়া থেকে চলে যায়। এটা হলো জড়দেহের ধর্ম। কিন্তু আত্মা তিনি শাশ্বত, অবিনশ্বর, তিনি একই থাকেন। তাই বলা হচ্ছে এই দেহ যেভাবে কৌমার, যৌবন, জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে, মৃত্যুকালে তেমনি এই দেহী একটা দেহ থেকে অন্য একটা দেহে দেহান্তরিত হয়। এখানে যারা জ্ঞানী ব্যক্তি, এই পরিবর্তনে কোনো মুহ্যমান হয় না। কিন্তু যারা মূর্খ, যাদের কোনো জ্ঞান নেই, যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, তারা এই জিনিসটাকে অনুধাবন করতে পারবে না। তো হে কৌন্তেয়, এই যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে এই অনিত্য সুখ দুঃখ লাভ হয়। বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে সুখ আর দুঃখ হয়। যেমন ধরুন, এই পাখাটা চলছে, পাখাটা হলো ইন্দ্রিয়ের বিষয়, হাওয়া, আর আমার ত্বক হলো ইন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের এই যে সংযোগ হলো, অর্থাৎ পাখা থেকে যে হাওয়াটা আমার শরীরে লাগলো, তার ফলে আমার এই গরমে সুখ অনুভব হচ্ছে। কিন্তু যখনই লোডশেডিং হয়ে যাবে, তখন পাখাটা বন্ধ হয়ে যাবে, তখন আবার আমার কষ্ট হবে। তাহলে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে সুখ আর দুঃখ হয়। কিন্তু এটা হলো অনিত্য। কারণ এই জগতে যা কিছুই সবই অনিত্য।
কিন্তু সেই চিন্ময় জগতে সেই যে সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য, সেটা হলো নিত্য। তাই এখানে বলা হচ্ছে যে এই সুখ দুঃখটা এটা হলো অনিত্য। যেমন কখনো শীত আসে, আবার কখনো গ্রীষ্ম আসে, এই দুটো ঋতুর গমনাগমনের মতো। তো সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা যারা প্রভাবিত হয় তারা কিন্তু কখনো ভগবানের ভজন করতে পারে না, যতক্ষণ না সেই সব ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা আপনি প্রভাবিত না হন, অর্থাৎ এটাকে আপনার সহ্য করতে হবে, তবেই আমরা সেই নিত্য আনন্দ লাভ করব। তো আর যেসব জ্ঞানী ব্যক্তিরা এই সুখ দুঃখকে সমান জ্ঞান করে, এই শীত উষ্ণ এই দ্বন্দ্বে বিচলিত হয় না, তারা কিন্তু প্রকৃত মুক্তি লাভের অধিকারী। কারণ তারা জানে চক্রাবত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, অর্থাৎ সুখটা যখনই আসবে সেটাও ভগবানের কৃপা, দুঃখটা যখন আসবে সেটাও ভগবানের কৃপা। কারণ আমরা যখন ভালো কর্মের ফল ভোগ করি সুখ লাভ করি, আবার যখন খারাপ কর্মের ফল ভোগ করি তখন দুঃখ লাভ করি। অর্থাৎ এর জন্য আমাদের বিচলিত হওয়া উচিত নয়। আর যারা জ্ঞানী ব্যক্তি তারা সিদ্ধান্ত করেছে যে এই যে অনিত্য বস্তু তার কোনো স্থায়িত্ব নেই, তাই তাকে তো অনিত্য বলা হয়, যেটা সাময়িক। অর্থাৎ আমরা ভগবানের কাছ থেকে অপরাধ করার ফলে সেখানে ভগবানের চরণে আমরা অপরাধ করার ফলে ভগবান আমাদেরকে সেই অনিত্য সুখ লাভ করার জন্য এই জড় জগতে প্রেরণ করেছেন। অর্থাৎ এই জড় জগৎটা হলো দুঃখালয়ম, অশাশ্বত, অর্থাৎ এটা অনিত্য, অস্থায়ী, কিন্তু এটা সর্বদা দুঃখের, আর এর তো কোনো স্থায়িত্ব নেই। কিন্তু নিত্য বস্তু আত্মার, তার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না। তাই আগে বলা হয়েছে যে আগেও আমরা ছিলাম, এখনো আমরা আছি, ভবিষ্যতেও আমরা থাকব। অর্থাৎ আত্মা অতীতে এক দেহ রূপ ধারণ করেছিল, বর্তমানে এই দেহ ধারণ করে আছে, আবার ভবিষ্যতেও আবার একটা দেহ ধারণ করবে। তো যা এই যে আত্মাটা, যেটাকে বলা হয় যার বিনাশ হয় না, সেটা কেমন না, সেটা আমাদের সারা শরীরে ব্যাপ্ত হয়ে আছে, সেটাকে অবিনাশী বলা হয়। আর সেই অব্যয় আত্মাকে কখনো বিনাশ করা সম্ভব নয়। এই যে আত্মাটা আমাদের শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে, আমরা কিভাবে বুঝতে পারি? না, একজন জীবন্ত মানুষ আর একজন মৃত মানুষ। জীবন্ত মানুষের যদি আপনি পাটা কেটে ফেলেন তাহলে সে ব্যথা অনুভব করবে, কিংবা তার এমনি নখ বা চুল যদি একটু জোরে টানা যায়
সে সেটা ব্যথা অনুভব করবে, কিন্তু মৃত ব্যক্তি সে সেটা অনুভব করবে না। কেননা তার মধ্যে সেই চিন্ময় আত্মা নেই, অর্থাৎ চেতন সত্তা তার মধ্যে না থাকার জন্য সে জড় হয়ে গেছে। তাই বোঝা যায় যে এই আত্মাটা শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে কিসের মাধ্যমে? না, সেই চেতনার মাধ্যমে। আর সেই চেতন আত্মা সে যে দেহে প্রবেশ করুক না কেন, সেই দেহটা নিঃসন্দেহে বিনাশশীল। একদিন না একদিন সেই দেহের বিনাশ হবে, হয় আজ, নয় 50 বছর পরে, নয় 100 বছর পরে। এটা কিন্তু পার্মানেন্ট নয়। এই যে আত্মার যে দেহটা, এটা নিঃসন্দেহে বিনাশশীল। অতএব তুমি এটা নিয়ে কেন সব সময় তুমি চিন্তিত? তুমি কেন বিষাদগ্রস্ত? তুমি এইগুলো ত্যাগ করো, আর শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে তুমি যুদ্ধ করো। কারণ ক্ষত্রিয়ের ধর্ম তো যুদ্ধ করা, আর সেই যুদ্ধের মাধ্যমে কি হয়? দেশের মঙ্গল হয়, প্রজা পালন হয়, প্রজারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। তাহলে ক্ষত্রিয় স্বধর্ম হলো তাকে যুদ্ধ করা, দেশের জনগণকে মঙ্গল করা। আর যদি তুমি মনে করো এই জীব আত্মাকে হন্তা, কিংবা একে যদি তুমি নিহত বলে মনে করো, তুমি যদি মনে করো যে আমি কোনো ব্যক্তিকে মেরেছি, তার মানে এই নয় যে তুমি তার আত্মাকে মেরেছ, তার দেহটাকে তুমি মেরেছ। তার দেহটা তো একদিন মৃত্যু হবে। তুমি না মানলেও প্রকৃতির অমোঘ নিয়মে সেই দেহের একদিন মৃত্যু হবে। আর এই আত্মার তো কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না, পুনঃ পুনঃ বা তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, তিনি শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো নষ্ট হবে না। আত্মা হলো শাশ্বত, নিত্য, পুরাতন হলেও নবীন। পুরাতন বলা হচ্ছে কারণ এই যে আত্মা কবে এই ব্রহ্মাণ্ডে এসেছে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে কবে তার জন্ম হয়েছে, সেটা কেউ বলতে পারে না। কিন্তু এখনো সে চিরনবীন। অর্থাৎ যে সে যখন একটার পর একটা দেহান্তর হয়, তখন সেই দেহটাকে মনে হয় সেই শৈশব, সেই বাল্য, কৈশোর, যৌবন, অবশেষে বার্ধক্য। কিন্তু দেহ বার্ধক্য হলেও আত্মা কিন্তু সেই চিরনবীন থাকে। তাই আমরা দেখি যে 80 বছরের বৃদ্ধ মানুষও তিনিও আয়নায় তার মুখ দর্শন করে। তার দাঁত নেই, তার কেশ পেকে গেছে, কিন্তু যেহেতু আত্মা চিরনবীন, তার মনের মধ্যে সেই নবীনতা সবসময় যেন বজায় থাকে। তাই সে আয়নার মাধ্যমে তার মুখ দর্শন করতে যায়। অর্থাৎ আত্মা
পুরানো হলেও চিরনবীন। যিনি আর যদি তুমি মনে করো এই আত্মা অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয়, তাহলে তুমি কিভাবে কাউকে হত্যা করতে পারো? বা সেই আত্মা তোমার মধ্যে যিনি আছেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন? এটা তো সম্ভব নয়। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র পরে, দেহীও তেমন এই জীর্ণ শরীরটা ত্যাগ করে আবার একটা নূতন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। অর্থাৎ এই আত্মা হলো অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল, সনাতন। অর্থাৎ তিনি বিভিন্ন দেহ ধারণ করলে কি হবে? তিনি কিন্তু অপরিবর্তনীয়। যে একটা দেহের পরে আরেকটা দেহ ধারণ করলে আত্মার যে পরিবর্তন হয় তা হয় না। পরিবর্তন হয় কেবলমাত্র আমাদের এই দেহের। এই আত্মা হলো অব্যক্ত, অচিন্ত, অবিকারী। এইভাবে আত্মাকে শাস্ত্রে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা কোনো মতে উচিত নয়। আগেই বলেছি যে দেহটা একদিন না একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সেই আত্মা আবার একটা নূতন দেহ ধারণ করবে। তাই হে মহাবাহ, যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাতেও তোমার শোক করা উচিত নয়। কারণ জেনে রাখো, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অর্থাৎ এই অপরিহার্য কার্য সম্পাদন করার সময় তোমাকে কোনো রকম শোক করা উচিত নয়। জেনে রাখো, এই সমস্ত জীব যখন সৃষ্টি হয়নি তখন অপ্রকাশিত ছিল। অর্থাৎ এরা তখন সবাই মহাবিষ্ণু শরীরের মধ্যে ছিল। তাদের স্থিতিকালে তারা প্রকাশিত হয়েছে। আবার ভগবান যখন সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন সেই জীবদের আবার তারা প্রকাশিত হলো। আবার যখন এই ব্রহ্মাণ্ড লয় হয়ে যাবে, তখন সমস্ত জীবকুল আবার সেই মহাবিষ্ণু শরীরের মধ্যে অপ্রকাশিত হয়ে যাবে। এই জন্যে এই আত্মাকে কেউ আশ্চর্যভাবে দর্শন করে, কেউ বা আশ্চর্যভাবে বর্ণনা করে, কেউ বা আশ্চর্যভাবে শ্রবণ করে, আবার অনেকে শুনেও তাকে বুঝতে পারে না। যেমন ধরুন, এই আত্মা আশ্চর্যবোধ, কেননা সে একটা যেমন অতি ক্ষুদ্র জীবাণুর মধ্যে থাকে, যাকে খালি চোখে দেখা যায় না। আবার এই আত্মা একটা বিশাল তিমি মাছের শরীরে, বিশাল হাতির শরীরে, বিশাল বাঘের শরীরের মধ্যে ব্যাপ্ত থাকে। একই আত্মা। তাহলে একই আত্মা, যার পরিমাণ হলো এই কেশের 1000 ভাগের 1 ভাগ, কিন্তু সেই এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মা কি করে এত বড় দেহ
আবার এত ক্ষুদ্র দেহকে পরিচালনা করে, তাদের মধ্যে চেতনা সঞ্চারিত করে তাদেরকে উজ্জীবিত করে। এটাই হলো আশ্চর্য। আরেকটা জিনিস জেনে রাখো অর্জুন, এই প্রাণীদের দেহে অবস্থিত আত্মা কিন্তু সর্বদা অবদ্ধ। তাকে তুমি কোন রকম ভাবে বধ করতে পারবে না। আত্মাকে তো তুমি চোখেই দেখতে পাবে না, তাকে বধ করবে কিভাবে? তাই কোন জীবের জন্য শোক করা তোমার উচিত নয়। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার এই যে যুদ্ধ, অর্থাৎ এই যে ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধে ক্ষত্রিয়দের পক্ষে এটা মঙ্গল, কিন্তু কজন ক্ষত্রিয়ের ভাগ্যে এই রকম যুদ্ধ প্রাপ্তি হয়? অতএব তুমি দ্বিধাগ্রস্ত হও না, তুমি সেই সুযোগ লাভ করেছো, সেই সুযোগকে তুমি সদ্ব্যবহার করো। এই যে যুদ্ধে যদি তুমি জয়লাভ করো, তাহলে তো তুমি স্বর্গ লাভ করবে। আর এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করলে তুমি এই শশাগরা পৃথিবীর রাজা হবে। আর এই যুদ্ধে যদি পরাজিত হও, যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি তো স্বর্গলোকে যাবে। কেননা এই জগতের জীব, তাদের যা কিছু ধ্যান, জ্ঞান, তপস্যা সবকিছু ভগবানকে স্মরণ করার জন্য, অর্থাৎ তার অন্তিম পরীক্ষা মৃত্যুর সময় যাতে সে ভগবানকে স্মরণ করতে পারে। আর এই স্মরণ করার জন্য সে যাবতীয় এই পারমার্থিক জ্ঞান অর্জন করে। কিন্তু যে স্থলে ভগবান স্বয়ং উপস্থিত, আর সেই স্থলে যদি পরাজিত হয় সেই যুদ্ধে, তাহলে যুদ্ধে মৃত্যুর সময় ভগবানকে দর্শন করতে করতে আমার মৃত্যু হবে। আর এটাই তো আমার ঊর্ধ্বগতি, ভগবান ধামে পৌঁছে যাব। এ কুরুক্ষেত্রের যুদ্ধে যত সেনাবাহিনী মারা গেছে, প্রত্যেকেই কিন্তু মুক্তি লাভ করেছে। কারণ সবাই ভগবানের দর্শন করতে করতে, ভগবানের সান্নিধ্য লাভের মাধ্যমে তারা তাদের অন্তিম এই পরীক্ষায় তারা সবাই উত্তীর্ণ হয়েছে। তুমিও সেই রকম, তুমি যুদ্ধ করো। আর যদি যুদ্ধ না করো, তাহলে সমস্ত লোক তোমার এই কীর্তিহীনতার কথা বলবে। কোনো মর্যাদাবান লোকের পক্ষে এটা অসম্মান। এর চেয়ে মৃত্যু অধিকতর মঙ্গল হবে। সমস্ত মহারথীরা তোমার এই কীর্তিহীনতার কথা তারা তুচ্ছ তাচ্ছিল্য করবে। সবাই বলবে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো। তার ফলে কি হবে? তুমি যাদের কাছে সম্মানিত ছিলে, তারাই তোমাকে হেয় জ্ঞান করবে। কেউ তো আর তোমার এই সাধু সুলভ মনোভাবটাকে জানতে পারবে না। সবাই জানবে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো। তোমার সামর্থ্যের নিন্দা হবে। এর চেয়ে দুঃখ আর তোমার পক্ষে তখন কি হবে? তো ভগবান আগেই বলেছেন যে যদি তুমি নিহত হও তো স্বর্গে লাভ করবে, আর জয়ী হলে
পৃথিবী ভোগ করবে, তাহলে এই যুদ্ধ না করার কি তোমার কারণ আছে? এই যে সুখ দুঃখের কথা বললে, লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলোকে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য তৈরি হও। আর এর জন্য তোমাকে পাপ ভাগী হতে হবে না। কেননা তুমি এই ধর্মযুদ্ধ, এটা হলো ধর্মযুদ্ধ। এখানে অধর্মের বিনাশ হবে, ধর্মের স্থাপন হবে। আর সেই ধর্ম স্থাপন করার জন্য আমি তো যুগে যুগে অবতীর্ণ হই। তাই তুমি আমার নির্দেশে যদি এই যুদ্ধ করো, তাহলে তোমাকে কোন রকম পাপের ভাগী হতে হবে না। এইভাবে ভগবান সাংখ্য যোগের মাধ্যমে অর্জুনকে দেহ আর আত্মা সম্বন্ধে জ্ঞান প্রদান করলেন, যার জন্য বা যার ফলে অর্জুন অন্তত জানতে পারে যে প্রকৃত প্রস্তাবে আমি দেহ নই, আমি বুদ্ধি নই, আমি মন নই, আমি হলাম আত্মা, আমি শাশ্বত, আমি নিত্য, আমি চিরনবীন। সেই জন্যে এইভাবে ভগবান সাংখ্য যোগের কথা বললেন। আর দেহ আর আত্মা সম্বন্ধে, অর্থাৎ জড় দেহ আর চেতন আত্মা সম্বন্ধে ভগবান অর্জুনকে বোঝালেন। তো এইবারে ভগবান অর্জুনকে ভক্তিযোগ সম্বন্ধে বলবেন। তো এই ভক্তিযোগের দ্বারা আমরা কি করতে পারি? আমাদের এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। কর্মবন্ধন অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র, পুনরপি জন্ম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন, এইটা একমাত্র নিবৃত্তি হতে পারে ভক্তিযোগের মাধ্যমে। তো আমি আগামী পর্বে আপনাদের সেই দ্বিতীয় অধ্যায়ের ভগবান যে ভক্তি বিষয় সম্বন্ধে অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছেন, সেটাই আলোচনা করব। আজকের এই পর্যন্ত বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজকের এই গীতাকে বা ভাগবতম চৈতন্য চরিতামৃতকে সহজলভ্যভাবে যার কৃপায় আমরা লাভ করেছি, সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের আচার্য শ্রীল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায়, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। এছাড়া আমার পারমার্থিক পিতা শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে জানাই অশ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে।
নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল। জয় রাধা মাধব, জয় রাধা মাধব।